তুমি আমার ছেলে না না আপনি বসেন 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 না, অপেক্ষা করেন অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি কতটা এক্সাইটেড ঝর্ণা? আপনার কি মনে হয় আপনি বাবাকে দেখলে আসলেই চিনবেন? কারণ আমার সবচেয়ে বড় ক্লুটাই হচ্ছে এটা। হ্যাঁ, আপনার কপালে কি কোনো কাটা দাগ বা কোনো কিছু আছে? কোথায় এটা দেখেন তো, এটা আপনি 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 বলেন নাই কেন? আমি বলি নাই, আমি অনেক কিছু বলি, আমি যে দেখি কি হয়। আচ্ছা, এই জন্য মানে সব ইনফরমেশন দিলে তো আমি দিয়ে দিলাম আমার এখানে কপালে একটা দাগ আছে। এটা উনি বলেছেন না? জি জি জি। না আরো অনেক কিছু মেলানো ছিল। বাসায় এটা বাসায় ছিল আমার, এই যে গালের দাগটা এটা হচ্ছে এই পাশে, এই যে এখানে কিছু মানে কপালে একটা দাগ আছে বাসা থেকে। কিভাবে হয়েছে সেটা মনে না, এটা আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, উনি দেখলে যদি যদি চেনে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আচ্ছা আপনি হচ্ছেন হক, আপনার নাম কি, পুরো নাম কি? আমার নাম হলো আব্দুল হক। আব্দুল হক, ভোটার আইডেন্টি কার্ডে আব্দুল হক। হক সাহেব কিভাবে বলতো আপনাকে? আমাকে আমার দুলাভাই সবসময় হক সাহেব ডাকে, আদর করে হক সাহেব। আপনার দুলাভাই? আচ্ছা, ওই ডাকে সবাই আমাদের হক সাহেব ডাকে। আপনার কি ছোটবেলায়, ও যখন ওরকম ছোটবেলায় হারিয়েছে ওই সময় দাড়ি ছিল মুখে? না, দাঁড়িয়ে ছিল না, দাড়ি ছিল না। আচ্ছা, ওই সময় কোনো ছবি আছে? আমার আগের ছবিগুলো নাই, আছিল সব পুড়ে গেছে। জিডি করছিলেন যেটা, ওটাও পুড়ে গেছে। ওর ওই সময় ছোটবেলার কোনো ছবি টবি তোলা আছে আপনাদের কাছে? এগুলো আছিল সব পুড়ে গেছে, কিছুই না। এরা কারা? আপনি হচ্ছেন মা। খুব মারধর করতেন বাচ্চারা ছোটবেলায়? তুমি গেলে ওরা আসলে ছোট ছোট, দুইজন ছোট ছোট, আমি ওকে হেলে রাখবো কেডা? তুমি যদি যাও, এই যে জিতকার গেটটা খুললে যখন বাইরে এসে ওই আর ফেরত যায়নি, অনেক খোঁজা করছিলাম আমি। আপনাদের কাউরিও পছন্দ করতো না? ভিডিওটা দেখছেন? শুধু বাপ ছাড়া কাউরি পছন্দ করতো না, কারণটা কি? আপনি কি হন? ছোট বোন। আচ্ছা, ছোট বোন। আপনি এখানে যে নামগুলো বলছেন একটু নামগুলো জিজ্ঞেস করি তো। উনি তো হক সাহেব বললোই, বাবার চোখ ব্রাউন। হ্যাঁ ঠিক আছে, একটু কাছাকাছি ধরে দেখাই তাহলে হয়তো বুঝতে। এই ভিডিওতে আসলে কতটুকু বুঝতে পারবে ব্রাউন সেটা আমি জানি না, তবে একটা বড় জিনিস যেটা হচ্ছে ওই সময় কিন্তু ওনার মুখে দাড়ি ছিল না, তো এটা একটা বড়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পুতুল। পুতুল? তো আপনাকে ডাকতো কি বলে? আনোয়ারা, কিন্তু ও বলছে পুতুলি। আমার পুতুলই কইতো। পুতুলি, এই যে পুতুলি। আমার আপা। আচ্ছা, কয়েক ছেলে মেয়ে আপনার? আমার 7 জন্মই। ও হারানোর পর একটা হয়েছে নাকি? হ্যাঁ, ও হারানোর পরে হয়েছে নাকি? বুঝাই বলেন একটু, সমস্যা নাই। আপনি কি বড় নাকি সবার? আপনি ওর ছোট? 3 ভাই 3 বোন ওর সময়ের সাথে ছিল, পরে আরেকজন হয়েছে। আচ্ছা, ভাই বোনের নাম, আপনার নাম কি? আমার নাম রেশমা, আমি ওর ছোট। রেশমা, এই যে রেশমা নাম আছে এখানে। আচ্ছা, আপনার? রুবেল। রুবেল, এই যে রুবেল প্রথমেই আসছে, রুবেল। আচ্ছা, আরগুলা কই? আর যারা, আর যেগুলা বাসায় আছে? কোহিনুর কার নাম? বড় বোনের নাম। সবচেয়ে বড় বোনের নাম। হোসেন নামে কেউ আছে? হোসেন কে? আপনার ছোট, তার মানে হাসান আর হোসেন। ঝর্ণা তো সে নিজে শাহবাগ থেকে হারায় গেছে না কোথা থেকে হারাইছে বলেন তো, এইটা আমি একটু বুঝলাম না। তেজ উনি এত তেজ যাও বলতেছে, তাহলে শাহবাগ রমনাখানাতে গেল কিভাবে? সিএনজি ওয়ালা নিয়ে গেছিল এরকম একটা কথা। যে আপনার সিরামিক সিস্টেম কোয়ার্টারটা, ওই যে কোয়ার্টার বলছে, হ্যাঁ, ওই কোয়ার্টারে থাকতো, সবার কাছে নাম শুনছে যে কোয়ার্টার। আচ্ছা, তো ওইখান থেকে বাইরে হয়তো সে আউলে ফেলার কারণে ওই সিএনজিতে হয়তো কেউ নিয়ে গেছে। রমনা থানা কিন্তু এর পাশেই, বেশি দূর না। আচ্ছা, মগবাজার ক্রসিংটা পার হইলে অল্প 10 মিনিটের দূরত্ব আগে ইয়ে থেকে। বরিশালে আপনার কি? বরিশালে কি বরিশাল আমার জন্মস্থান বাড়ি। ও আর কি কখনো দিয়ে দিতেন ওনাদেরকে? হ্যাঁ, ওগুলো নিয়ে যেতাম, দিয়েছেন। আপনার কি জিজ্ঞেস করা আছে ওনাদেরকে? তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আসেন, কারণ আপনার কাছে তো বড় হয়েছে। হ্যাঁ, আপনি আসেন, কোনো সমস্যা নেই, আপনি এদিকে বসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। হ্যাঁ, ওনার 7 জন ছেলে মেয়ে। সবার ছোটটার নাম কি? হাসে। সবার ছোট, একদম সবার ছোট, লাস্টে যেটা হয়েছে ফাতেমা। ফাতেমা নামটা এখানে নাই। হ্যাঁ, উনি যে 6 জন, 14 বছর, উনি হারাইতে 20 বছর। হ্যাঁ, এনাকে চিনছেন? আপনার মুখে একটু দেখান, ভিডিওতে দেখছেন, চিনছেন? ভিডিওতে দেখছেন, ভিডিওতে দেখে বুঝলেন কিভাবে যেটা আপনার মেয়ে হতে পারে? আচ্ছা
আচ্ছা যেদিন বাড়ি থেকে বের হইলো ওদিন কি হয়েছিল? আর পুকুরে বিদায় দিছি, এক সপ্তাহ ছিল আর পুকুর বিদায় গেছে। এখন কাকি আমু আমি ইয়াতে যাবো, এই টঙ্গি যাবো। আমি কি তুমি যদি যাবা, পরে পরে ছিল 1 বছর বয়স ছোট ছোট ভাইরা বইরা পিঠা পিঠি ছিলাম আমি। পিড়াপিড়ি। তা আমি কি তুমি যদি যাবা তো আবার দুজন রাখবো কি? মাস্টার কি নাম চেহারাটা দেখেন তোমার আব্বা 1টা বাজে খাইতে আইবো, তাই আমি কি করে বাচ্চা গ্যাস কেটে দিছে কি করে করে দুপুরে উনি খেতে আসতেন? হ্যাঁ। আচ্ছা, মিলছে না কিন্তু। বলছিল যে সকালে বের হইতো বাবা, রাতে ফিরতো, ওর সাথে দেখাই হইতো না। আর দাঁড়ান, আর যেটা বের হওয়ার দিনের ঘটনাটাও আমাদেরকে, যেটা আপনাদেরকেও বলেছে যে সেদিন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ভাই ওরে মারছে বা কিন্তু সেইটা বকা না দিয়ে আপনি মেয়েকেই শাসন করছেন। আপনি বললেন যে ননদের সাথে টঙ্গি যেতে চাইছিল, এই জন্য আপনি মারছেন না বকছেন? মারছেন না বকছেন? কি করছেন? মারছেন না বকছেন? আমি কি খাবার একটা দিছি মতো, এবার আমার ছেলেটাই মারছে ঘরে, মাছ মাথা গেটে খুলে গেছে। এই তো দৌড় দিছে, রেশমা তুমি যাইও না, যাই গরমিল হয়ে যাচ্ছে। ও ফুপুর বাড়ি যেতে চাইছে এরকম বলে নাই, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, ভাইকে না বলে, ভাইকে না বকে আপনি বোনকে, মেয়েকে শাসন করছেন। শাশুর নাম কি? হ্যাঁ, ফুপুর নাম কি? হলো ফাঁকি, এখানে যে থাকে। না না, ওই যে বাসায় যেতে চাইবো, সে দুয়ার বাড়ি যাইতে। ওইখানে আমার আম্মা থাকতে আমার কাছে বেড়াইতে যেত আর কি। আমার ফুবু ছোট আপনি বড় বোন তখন কি কাজ করতেন যখন? আমি কারণ বাজার তখন ব্যবসা বাণিজ্য করতাম। কি ব্যবসা? এই কাঁচামাল টান বেচা কিনে করতাম। আপা স্টোরি ডিনামিক্স একটু এদিক ওদিক হইতে পারে, এটা ছোট বাচ্চার ক্ষেত্রে ওটা হইতে পারে। ও যদি ক্লুজ ওই যদি বাবাকে দেখলে যে চিনবে না সে এমন কোনো কথা না। আমার বাবাকে দেখার পর একটা ফার্স্ট মিটের জায়গাটা আপনারা দুজন একসাথে ঢোকেন, আপনি ওর বর্তমান মা আর আপনি বাবা। যদিও ওনার সেই সময় দাঁড়িয়ে ছিল না, এটা একটা বড় কথা। দেখেন চেনে কিনা, আপনাদের দুজনকে আমি একসাথে ঢোকাবো। আপনারা বসেন সবাই, আমি ডাকলে তারপর আসবেন। আপা একটু জাস্ট আচ্ছা আসেন 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 চলে আসেন। তুমি যেদিন বাসা থেকে বের হয়ে আসছিল, তুমি হেঁটে হেঁটে চলে আসছিল না? কেউ কি তোমাকে সিএনজি করে আনছিল? মানে ওই সময়টা মানে রাত হয়ে গেছিল, তো ওই সময় আমাকে সিএনজি করে একটা লোক নিয়ে গেছে থানায়। হ্যাঁ, ওটা কিন্তু ভিডিওতেও বলেছে। আপনি ভিডিও দেখলে তারপর এটা তো আছে ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে। আচ্ছা, তোমার বাবার চোখ তুমি বলছিল কি আরো সাদা, আরো সাদা না আর একটু কালো? ব্রাউন। তোমার মতো? আমার কাছে মনে হয়েছিল আরো ব্রাউন। আমাদের না, ওনার চোখ ব্রাউন, ডেফিনেটলি ওনার চোখ ব্রাউন। ব্রাউন মনে হয়েছে। আবার আপনি বসেন, ওনার ডান পাশে বসেন। আপনি ওনার মেয়ের ডান পাশে বসেন, ফোনটা বন্ধ করে দেন, বসেন। আপনার ব্যাগগুলো নিচে রাখেন। সাকসেসফুল না হলেও কোনো সমস্যা নাই, বাট কেন হইলো না, কি কারণে হলো না, সব জানতে হবে পাবলিকের। হ্যাঁ, এবং পাবলিকের ওপিনিয়নটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে সরি, আচ্ছা ওকে, এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা যেটা হচ্ছে যে আপা আপনার কি মনে হচ্ছে, আপনি একটু মাস্কটা খুলিয়ে বলেন। আমি ঝর্ণাকে একটু জাস্ট হ্যাঁ জিজ্ঞেস করেন আপনার জায়গা থেকে, আমি ওনার যা যে তুমি যেদিন চলে আসো ওই দিন আসলে মার সাথে কি হয়েছিল? আমার মায়ের সাথে রাগারাগি হয়েছিল। আমার ভাইয়ের সম্পর্কে আমি বিচার দিছিলাম যে মানে কোন একটা কারণে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে। তখন আমি আমার মায়ের কাছে বিচার দিছি যে মা দেখো ভাই আমার এরকম করছে। তখন আমার মা বলছে যে মানে আমাকে উল্টা বকা দিচ্ছে। তখন আমি রাগে মানে বের হয়ে গেছি যে ঠিক আছে, যে আমি আমাকে যে তুমি বলছো আমি বের হয়ে যাবো। আমি কিন্তু কোনো কিছু ইম্পোজ করছি না, আমি বাইরে কি করছে সেটা এখানে বলবো না যাতে করে ইমপ্রেস হয়। আপনি জাস্ট মিলাই নেন। বাবা কি আর সেটা আমার বাবা জানতো না,
যে আসলে কি নিয়ে রাগারাগি হয়েছে। মার সাথে যেটা, হ্যাঁ ওটা আমার বাবা জানতো না। আর মার সাথে যেটা হয়েছে সেটা হলো যে ভাইয়ের সাথে ঝগড়া ভাইয়ের সাথে, হয়েছিল, এই জন্য মা হ্যাঁ। বা ভাইকে শাসন না করে আমাকে করছে, হ্যাঁ। করছিল। আর হলো যে বাবা যে কাজ করতেন, বাবা কখন বাইরে যেতেন কখন ফিরতেন? আমি দেখতাম যে বাবাকে সকালে দেখতাম না, মানে আমি রাতেই দেখতাম। আমার বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসতো, মানে আমার এটা এখন মনে আছে স্পষ্ট। মানে আমার বাবা কখন যেত কখন রাতে ফিরতো? আসতো, তো ওই সময় সকালে কখন যেত? সকালে আমি তো দেখতাম না। ঘুমিয়ে থাকতেই আমি যেত? ঘুমিয়ে থাকতেই যেত। আর সারাদিনে ফিরতো না সারাদিন ফিরতো না, আমি রাতে দেখতাম আমার বাবাকে। আবার মাঝে মধ্যে দেখতাম সে দিনেও থাকতো। ওই সময় আমি জানতাম না যে সে কি করে, মানে তার পরিচয়টা আমি জানতাম না যে সে কি করে। দিনে থাকতো, মাঝে মাঝে বাসায় থাকতো। হ্যাঁ বাসায় কিন্তু থাকতো হঠাৎ করে। যখন কাজে যেত তখন কি দিনে ফিরতো কখনো? সেটা তো আমার মনে নাই। আমি আমার বাবাকে রাতেই দেখতাম, মানে কাজ শেষ করে রাতেই ফিরতে, এটা হ্যাঁ। তুমি সবসময় বলছো হ্যাঁ রাতেই ফিরতো। যে খাবারের জন্য বা আশা বা এরকম আসে নাই তো তখন খাবার রাতেই ফিরতো। হ্যাঁ রাতেই ফিরতো, মানে আমার বাবা রাতেই ফিরতো। বলেন আপনি তো আসলে আপনার নেগেটিভ যা বলেন সেটা বলেন, যাতে করে ইমপ্রেস না হয়। যারা এসছেন, হ্যাঁ ওনারা যে উনি যিনি মা দাবি করছেন উনি বলছেন আমি যে- দেখলে চিনবো, একটু হলে চিনবো। আচ্ছা, শুধু চেনার বিষয় না তো, ঘটনা তো একটা পরম্পরা আছে। আর চোখের দেখা চেনাতে ভুল হইতে পারে, 20 বছর আগের বিষয় আর আজকের বিষয়। যিনি মা দাবি করছেন উনি বলতেছে যে ফুপুর সাথে টঙ্গী যাইতে চাইছিল, আমি নিষেধ করছিলাম, এই জন্য কান্নাকাটি নিষেধ করছিলাম শুনে তখন না না টঙ্গি না, টঙ্গি না, মানে আমার ঘটনা তো মনেই আছে, টঙ্গি না। এটা তুমি বলে যে ভাইয়ের সাথে ঝগড়া। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তখন আমার আর মা মারা গেছে। আরেকটা কথা ওনাদের সাথে মিলছে না, যেটা উনি বলছেন যে আমি বলছি যে তোমার বাবা তো একটা সময় খাইতে আসি, তোমার বাবা তো আজকে খাইতে আসবে একটা সময়, তুমি এখন আর তোমরা এইসব ঝগড়াঝাটি করো না, এটা বলে আমি থাপড় দিছিলাম। হয়তো বা করতে পারে, আমার ওই সময় আসলে মনে নেই। আমার ওই যে রাগারাগি করছি ওটাই আমার মনে আছে, যে সেটা রাগারাগি ঠিক করছি, আছে, এটা বলছি। কিন্তু ওই যে দুপুরে লাঞ্চ করতে আসে, এটা তোমার কথা থেকে কখনোই আসে নাই। লাঞ্চ করতে আসে, সে তো লাঞ্চ করতে আসতো না, মানে হঠাৎ করে আমি দেখতাম সে মানে থাকতো, হয় না যে এখানে আমি বলি একটু, দিনে বাসায় যদি আসে। আমাকে অনুমতি দেন, সেটা হচ্ছে আপা যে কাজটা করতেছে সন্দেহ করাটা, এটাই করেন আপনি, সন্দেহ করেন। এবং আমি চাই সুপার সন্দেহ হোক, সবাই সন্দেহ করুক। সেটাই তো, আমি মাঝে মধ্যে তাকে বাসায় দেখতাম, সবসময় দেখতাম তা না। সন্দেহ করাটাই আমি চাচ্ছি, কারণ আমি চাই যে সন্দেহ হোক। আসে এরকম না না এরকম না, যে মাঝে মাঝে বাসায় থাকে। হ্যাঁ আমি ওইগুলো আমার মনেও নাই যে খেতে আসে নাকি। আমি তাকে টুলি দেখতাম। ডিফারেন্ট, আজকের এপিসোডটা অনেক বেশি ডিফারেন্ট। আসলে যাচাই বাছাই করে যদি সত্যি তার বাবা সে পরিবারের কাছে ফিরে যাবে, আমরা সেটা চাই, কিন্তু আমরা চাই যে সেটা যেন নিশ্চিত ভাবেই আমরা। আচ্ছা আপা, আমি আপনাকে বলি, এইটা ও যদি বলে যে এটা ওর পরিবার, হ্যাঁ, তাহলেই ওর পরিবার। আর যদি ও বলে যে না এটা আমার পরিবার না, টঙ্গীর বিষয়টা হিসেবে আমি- শতভাগ মিলে গেলেও এটা ওর পরিবার না, সিম্পল। আর ওনারা একসেপ্ট করেছেন বলেই এখানে ওরা এসেছেন, এটা বিষয়টা এরকম। এখন বাকি বিষয় যে দুটো ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, আপনারা যেহেতু আইনের লোক, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার ব্যাপার স্যাপার থাকে, এগুলো আমরা বলি যিনি গেস্ট আছেন বা যারা দাবি করেছেন তারা মিউচুয়ালি এটা করে নেবেন। সো এখন বিষয়টা হচ্ছে, ও যদি ওর দিলের কানেকশন থেকে, অন্তর থেকে যদি বাবাকে চিনে, বাবাকে যদি প্রথম দেখাতেই ও অ্যাকসেপ্ট করে ফেলতে পারে, সেক্ষেত্রে এখানে পৃথিবীর কোনো কিছুই আমার মনে হয় দেয়ার ইজ নো ইকুয়েশন। তারপরেও আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে এটা মেইনটেইন করতে পারেন। আপনি প্রথম ভিডিওতেই বলেছেন শি ইজ অ্যাডাল্ট, রাইট? ও যদি 17 বছর বয়সেও হতো, তাহলে আপনার প্রত্যেকটা কথাই আমি এখানে সে যদি বাবা না হলেও যদি বলে বাবা, just বাবা। আমরা দিতে বাধ্য, কিন্তু তার ফিউচারের কথা চিন্তা করে, তার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এত যাচাই করতে হচ্ছে। তাছাড়া অবশ্যই, এবং আমি তো মনে করি এটা যাচাইয়ের জায়গাটা, এটা আমি খুবই গ্রেটফুল যে আপনি এভাবে প্রশ্ন করছেন, এবং আমি আরো সময় নিতে চাই দরকার হলে। এবং আমি আপনাকে বিনীতভাবে একটা যে অনুরোধ করব যে আজকের ভিডিও যদি পজিটিভ রেজাল্টও আসে, আপনারা ওকে রাতারাতি হ্যান্ড ওভার করবেন না। যেহেতু আপনি ওর দায়িত্বে ছিলেন, আপনার কাছেও আছে, তো আপনি ওর লিগ্যাল গার্ডিয়ান হিসেবেই আমাদের থাকেন। সংগঠন থেকেও বলেছে যে যদি ওখানে সে বাবা মা পরিচয় হয়, মিলেও যায়, তারপরেও আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ওনারা মহিলা পরিষদে আসবেন, আপারাও একটু কথা বলবেন, Right. ওরাও এটাও- আমাদের সাথে এটা কিন্তু কথা বলবে। ওখানেই তো যাবে আমরা তাদের ওনারা। ডকুমেন্ট দেখবো, কারণ জিডি তো যে থানায় হয়েছিল, জিডি যতই পুড়ে যাক থানায় ওখানে থাকতে পারে, থাকতে পারে না, অবশ্যই দেখবেন। definitely থাকে। Right. থানার রেজিস্টার বইয়ের মধ্যে জিডি হয়, সেই রেজিস্টার বই থেকে জিডি কালেক্ট করা যায়। রাইট, সো ডেফিনেটলি এটা কালেক্ট করবেন, করে তারপরে দরকার হলে আপনারা আমাদেরকে জানাবেন। এটা যদি নেগেটিভ কোনো কিছু আসে, তেজগাঁও থানা যদি হয় সেটা তো আরো খুবই সুবিধা, কারণ আমাদের মহিলা পরিষদ, আমরা ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে পার্টনারশিপে কাজ করি, যেটা তেজগাঁও থানা কম্পাউন্ডের ভিতরেই সেটা। পারফেক্ট। এখন আমরা ক্লু বেসিসে কাজ করি, আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু পাবলিক জানবে, এভাবেই আমরা করছি।
আপনি এরপরে এই বিষয়গুলো ওনাকে সহযোগিতা করবেন নিশ্চয়ই, যেহেতু আপনার সে মেয়ে। তো সেই জায়গাটা থেকে এরপরে যদি আরো কোনো স্টেপ নিতে হয়, এটা রেজাল্ট কি আসলো তাহলে আমরা আরো সেকেন্ড একটা আপডেট দিব, কারণ এটা পাবলিক শেয়ার করেছে, পাবলিক দেখেছে, এবং এই ভিডিওটা যে পরিমাণ শেয়ার হয়েছে আমার জানা মতে আজ পর্যন্ত এত শেয়ার কোনো ভিডিওই হয়নি, বিশেষ করে এই প্রজেক্টে। ও হয়তো ও মা ডাকে, ঠিক আছে, কিন্তু মহিলা পরিষদের এটা কিন্তু একটা প্রোডাকশন, তাদের অনেক বড় ভূমিকা আমাকে বড় করার, লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার একটা ফসল আমার। ডেফিনেটলি মহিলা পরিষদ তো বাংলাদেশে নতুন করে বলার কিছু নেই। 3 বছর থেকে ক্লাস 1 থেকে বা প্লে থেকে যে এখন অনার্স করছে, এটা তো মহিলা পরিষদের। জি, ঠিক আছে, তাহলে দেশের নারী আন্দোলনের অ্যাসেট। না, ডেফিনেটলি আমি মহিলা পরিষদকে নতুন করে তো বলার কিছু নাই। আমি প্রথম ভিডিওতে রাখতে পারিনি যাতে করে ওকে ওর ফ্যামিলি অনেকেই দাবি করতে পারেন, সবাই গিয়ে ওকে। বিশেষ করে সবসময় বলি যে আমি যেভাবে দেখবো, আমাদের পরিবারের লোকরা যেভাবে দেখবে এই নারী আন্দোলনের বিষয়টা বা নারীদের অসহায় নারীদের পাশে থাকার বিষয়টা, এখানে যারা থেকে বড় হয়েছে তারা আরো বেশি গভীরে যেয়ে দেখবে। ডেফিনেটলি আমি খুবই মানে কৃতজ্ঞ আপা যে আপনার মতো একজন মানুষকে আমি আজকে এখানে পেয়েছি, এবং আমি চাই যে আপনি আরো নিখুঁত ভাবে পুরো জিনিসগুলো অবজার্ভ করেন, সন্দেহের চোখে দেখে, আইনের চোখে দেখে করেন, যাতে করে আমরা আরো অনেক বেশি পিউরিফাই হতে পারি। সো আমি যেটা বলছিল যে বাবাকে দেখলে চিনবে, বাবাও তো বারবার দেখতেছেন কি করতেছে, সো নিয়ে আসি, তারপরে চিনলে চিনবে, না চিনলে নাই, কোনো সমস্যা নেই। আপনি একটু ডান দিকে চেপে বসেন আপনার নাম্বার থেকে, আর ফোন এগুলো হাতের কাছে রেখে দেন যাতে করে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে না বাবা যখন বাইরে যেত তখন প্যান্ট পরে যেত, যখন বাসায় থাকতো লুঙ্গি, তখন লুঙ্গি পরে, হ্যাঁ, বাইরে গেলে তখন প্যান্ট পরে, হ্যাঁ তখন প্যান্ট তাই না? পরে। ঠিক আছে, হ্যাঁ। আসেন, আপনি বসেন, ওনাকে আসতে বলেন শুধু। আসসালামু আলাইকুম। আপনি বসেন 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 বসেন, না অপেক্ষা করেন, অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না চিনলে ধৈর্য ধরেন। আপনি একটু বামে চাপেন আঙ্কেল, আপনি একটু বামে চাপেন, হ্যাঁ একটু চাপেন, একটু সময় দেন, ধৈর্য ধরেন। আচ্ছা, কোনো সমস্যা নাই, না চিনলে আমরা কথা বলবো, সময় নিব। আপনি যে সময় আপনার বাবাকে দেখছিলেন ওই সময় দাঁড়িয়ে ছিল? না, দাঁড়িয়ে ছিল না। ওনার বর্তমান ছবি আছে, ছবিটা দেখেন তো একটু। আমার ছবি। মা, তুমি তো কইতা আমার আব্বা মারলো ভালো, আমার আব্বা কই? চেনা চেনা লাগতেছে, মানে ওইরকম মনে আসতেছে না, কোনো সমস্যা নাই। আপনি আমি বারবারই বলতেছি, দাঁড়ান আঙ্কেল, ধৈর্য ধারণ করেন। আপনাদের জায়গা থেকে হয়তো মনে হচ্ছে যে হয়তো কি আপনার মেয়ে মনে করে আসছেন, ওনার জায়গা থেকে সিগন্যাল পাওয়ার ব্যাপার আছে। কোনো কিছু যেহেতু চেনেন নাই, কোনো কিছু মনে থাকলে মনে করার চেষ্টা করেন। ওই সময় বাবার সাথে কোনো মেমোরি যেটা আমরা জানি না, কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন। না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার এটাই মনে। সেটা আপনার বাবা বাসতো। এখানে একটা দাগ আছে, ধ্যান আছে কিনা? আমার দাগটা আছে। আপনি যে কাজ করতেন, আমার এখানে যে একটা দাগ, এরকম একটা দাগ আছে আমার মা। হ্যাঁ আছে, দাগ আছে। আমার মা বদনাথ উপরে বলে গেছে এভাবে। হ্যাঁ, আমার দাগটা আছে এখানে, আমার একটা দাগ, আর মার চোখ সাদা, আমার বড় বোনের চেহারা পাইছে। আমি সব সময় কিন্তু আমার বড় বোনের চেহারা আমার মা। আপনার কি কি ছিল হিডেন ক্লুজ? আমার হচ্ছে, আমি ওই সময় বাবাকে মানে পুরো অন্যরকম দেখতাম, যে বাবা যেত অনেক রাতে আসতো, মানে ওই চেহারাটা আসলে আমার বলছিলাম চিনবো, কিন্তু মানে এখন ওইটা যাক, সমস্যা নেই, আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। ফ্যামিলি চাইলেই আপনাকে আমরা দিব না, প্রথম কথা হচ্ছে এটা। আপনি শুধু বলেন যে আপনার যেসব হিডেন ক্লুজ গুলো ছিল, নাও করে দিব না, আমরা দেখবো, দেখবেন হিডেন ক্লুজ গুলা কি কি ছিল যেগুলো আপনি বলেন না। যেমন মাথার দাগটা তো উনি বলছে, আমার ছবি আছে, ছবি হলুদ কালার শাড়ি পরা একটা ছবি আছে ছোটবেলার, আমার এটা মনে আছে। ওনার বাড়ি পুড়ে গেছে, অনেক কিছু নাই, জিডির কপি থেকে শুরু করে অনেক কিছু নাই। ওটা আদৌ আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, এগুলা ছবিগুলো কি আছে? সব আগুন লাগা পুড়ে গেছে। কোথায় আগুন লাগছিল? বেগুন বাড়ি, আমরা পাড়াতনে ঘরে থাকতাম তো, ওই টাইমে আগুন লাগে, একবার পুরা এলাকা পুড়ে গেছে। বেগুন বাড়ি, ও তো বললো কলোনিতে থাকতেন। মানে কোয়ার্টারে থাকতাম, ওই জায়গাটা সবাই কোয়ার্টার, কোয়ার্টারের পাশে থাকতো। হ্যাঁ, তারপর নীল কালারের একটা গেট। হ্যাঁ, নীলকাড়া, ওই তোমার হুবু থাকতো,
তোমার কামরুল ভাই, বাপ্পি ভাই, আমি জানি না, মানে আমি দেখলাম নীল কালার একটা গেট, আমার বাবা, আমার ভাই, বোন, আমি, আমার মা আর থাকতাম। তুমি ছোটবেলা ওই যে জ্যোৎস্নার মায়াগুলোকে খেলতে যাইতা ওই বস্তির ভিতরে। ওটা আমার মনে নেই। আপনার এমন কোনো হিডেন ক্লুজ আছে যেটা আপনার মনে আছে, সেটা বাবার সঙ্গে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে, এনিথিং, দেখেন মেলানোর চেষ্টা করেন। আপনি যখন বাসায় ফিরতেন তখন কি মেয়ের জন্য কিছু নিয়ে হ্যাঁ, আসতেন? সব সময় কি আনতেন? কেক আনতাম, তারপরে সিজন দিশটা আম আনতাম, লিচু আনতাম। সেটাকে না, এগুলো না। দাঁড়া প্লিজ, সে কি ঘুম থেকে উঠে সকালে ওগুলা খাইতো? না, আমি ঘুমোতে উঠে তারা খাওয়াইতাম কেক টেক আবি যাবি, এগুলো আমি সব সময় ওরে আদর করতাম। আমি যে লিচু টিচু এগুলো হ্যাঁ, লিচু টুচু এগুলা ওই কি কি নাম বলেন তো থেকে একটু? লিচু আনতাম, লিচুর সিজনে আমার সিজনে আম আনতাম, যে কোনো ফল ফ্রুট আনতাম। কেকটা বেশি থাকতো, আমি আসতে দোকান থেকে চা খেয়ে ঢুকতাম ঘরে, তো অনেকটা কেক হাতে করে নিয়ে যেতাম। নিয়ে মানে আগে কইতাম যে আমার মাই কই, আমি ঘুমোতে উঠে খাওয়াই আমার দ্বারে শোয়াইতাম, আমার এই সাইডে সব সময় শোয়া থাকতো। আমি ওরে সবার চেয়ে ওরে আদর করতাম বেশি। আমার দুই বোনের চোখ সাদা সাদা, বড় বোনের, আর ঢাকার এই যে তাজগা থাকি এই বোনের চোখ। বরিশাল কোথায় বাড়ি আপনার? আমার বরিশাল হিজলা থানা বাড়ি। হিজলা। হিজলা থানা, হ্যাঁ। কিভাবে বাড়ি যান? যে আমাদের বাড়ি ঘর নদী নিয়ে গেছে, বাড়িতে যান কিভাবে? লঞ্চে। লঞ্চে? লঞ্চে, হ্যাঁ। আমাদের সব নদী নিয়ে গেছে ভাঙ্গা ছিল। এখন আমরা বর্তমানে কাইলা করেছি। ওইখানে আমার দুলাভাই চাকরি করতে মারা গেছে, তার পরবর্তী আমার বাইকনার চাকরি হয়েছে ওই কোয়ার্টারে। আপনি ঝর্ণা যখন ছোট হারায় গেল ওই সময় আপনি কি কাজ করতেন? হ্যাঁ, তখন আমি আপনার এই যে কারণ বাজার ব্যবসা করতাম। কি ব্যবসা? এই কাঁচামাল ডাল বেচা কিনি করতাম, তারপরে ব্যান গাড়ি দিয়ে খেপ মারতাম, এগুলা ছিল আমার। ওই যে সময় আরা, তখন আমি আপনার এই ব্যান গাড়ি দিয়া মাল টাল নামাইতাম তার আগের থেকে, আবার মাল কিনা বাজারে বেচতাম, সকালে যাইতাম, রাত্রে আইতাম, কোন টাইমে দুপুরে খাইতে আইতাম, কোনোদিন আসতাম না। ফাইন, দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে এটা আমার লাইফেরও ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। যেহেতু মহিলা পরিষদের অ্যাসেটও, সেই জায়গা থেকে মহিলা পরিষদ কি এরকম করতে পারে কিনা যে ওর এবং যারা দাবি করতেছে তাদের ডিএনএ টেস্ট করা? আমি আলোচনা করব, করা যেতে পারে হয়তো। এটা যেহেতু রিকগনাইজ করতে পারে নাই এবং ও সন্দেহ পোষণ করছে, খুব স্বাভাবিক। আমার এইখানে একটা দাগ আছে, দেখেন। না, দাগ আছে, দাগ অনেকেরই থাকতে পারে, অনেকেরই থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ও খুব জোর দিয়ে বলতেছিল বাবাকে দেখলে চিনবো, সেটা হচ্ছে না নাই। 20 বছর আগে আপনার যে চেহারা ছিল এখন সে চেহারা নাই। এখন আমাদের দর্শক, হাজার দর্শক দেখে বলবে আপনার চেহারার সাথে ওর চেহারার মিল আছে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আসলে ম্যাটার করে না। আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা ওর অন্তর থেকে আসে নাই, এটাই মূল কথা, ঠিক আছে? এখন এটাই মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান থেকেও আসছে, আমরা আমাদের জায়গা থেকে কিভাবে চেষ্টা করি এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে যদি ওকে কেউ দাবি করে, সারা বাংলাদেশের যে কেউ মানুষ যেহেতু আসছে আমাদের মিডিয়া ফেস করছে, সেই জায়গাটা ওপেন থাকতেছে, কারণ ও কোথায় আছে, কিভাবে আছে, কার মাধ্যমে যেতে হবে, সেই জায়গাটা ওপেন থাকতেছে। বাট আপনারা যেসব ক্লুজ এখানে বলেছেন, সমস্ত ক্লুর বেসিসে 100% মিল আমি একজনকে এখানে নিয়ে এসেছি। এখন যেহেতু, শোনেন আমি শেষ করি, যেহেতু ও চিনতে পারতেছে না, এরপরে আপনি যদি মনে করেন বা আপনারা যদি মনে করেন যে না এটা ওর পরিবার, এবং সেই পরিবারের জায়গা থেকে এখন একটাই মাত্র বৈজ্ঞানিক পদ্ধতি আছে, ডিএনএ টেস্ট করা, এবং সেই ডিএনএ টেস্টটা আপনাদের প্রাতিষ্ঠানিকভাবে করা উচিত। আমি ডেফিনেটলি এটাকে সফল ভিডিও বলবো না। আমার আর কি চিহ্ন আছে বলো তো? আর কি কি চিহ্ন আছে বলো? আমার একটা সিলি আবার আছে, আরেকটাও আছে। আরেকটা আবার খেল নাই। তোমার মামার নাম সেলিম, ওগুলো আমি জানি না, আমি তো কিছুই জানি না। আমার শুধু মনে আছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার মার কাছে আমি বিচার দিছি, মা ভাইয়াকে গালি না দিয়ে আমাকে দিছে, এর জন্য বের হয়ে গেছে। কিন্তু আমার ধরো ওই সময় আমার মনে আছে আমার বাবা অনেক লম্বা চড়া একটা মানুষ, মনে নাই, কারো কথাই মনে নাই। তুমি থাকতে রেশমা হারায় গেছে, রেশমারও পাইছি, তুমি হারায় গেছো। তুমি থাকতে রেশমা হারায় গেছে, মাইকিং করে পাইছি। হ্যাঁ, আমার বোন হারায় গেছে, তুমি হারায় গেছো। হ্যাঁ এটা ঠিক, আমার রেশমা বোন, ও আচার, রেশমা আছে মা, হ্যাঁ ও আচারওয়ালার সাথে চলে গেছিল, এই তো মা। আমি জানি।
আমার মা মানুষ হয়ে গেল। ও আচারওয়ালার সাথে চলে গেছিল। তখন ও যখন হারায় তখন আমার নানি বলতেছিল যে এই মেয়েটা ও কবে হারাবে, আর তারপরে আমি তোমার আপনার শ্বশুর ছিল? আমার শ্বশুর কেমন বয়স ছিল ওনার? আর বয়স ওই টাইমে 55 বছর বয়স ছিল। দেখতে কেমন ছিল? দেখতে আপনার মেরামুরা ছিল, দাঁড়িয়ে ছিল, খুব সুন্দর ছিল। কি চুলদারি সাদা ছিল না কাঁচা ছিল? না, তো কিছু পাচ্ছে, কিছু সাদা সাদা ছিল, আমার মতন এরকম ছিল। আপনার মতো এরকম দাড়ি? হ্যাঁ, আমার মতন এরকম দাড়ি, এরকমই চাপ দাড়ি? হ্যাঁ চাপ দাড়ি। মারা গেছে এই যে 5-6 বছর হয়েছে, 5-6 বছর হয় না, মানে 3-4 বছর হয়েছে। আর ওর নানি আছে, বড় ছিল, নানার দাড়িগুলো বড় ছিল। বড় আছে, একটু বড়। তো বলছে যে বড় এবং সাদা দাড়ি ছিল, আমি ওগুলো টেনে খেলা করতাম, আমার ওগুলো মনে আছে। ও তো আপা এটার চাইতে ওই ক্লুটা অনেক বড়, শক্তিশালী ক্লু, এটা আপনি বুঝতে পারতেছেন। দেখেন এরকম আর কিছু বের করতে পারেন কিনা। আসারালা পায়া লয়ে গেছে, লয়ে গেছে, তারপর তুমি টাকা দিয়ে ওরে ছুটাই নিয়ে আসছো, তারপরে আমি হারাইছি কলোনি বাজার থেকে। ওই তো। তুমি আমার বাবা। এই আব্বা সামনে থেকে আমার রাত্রে কান্দি ঘুমাচ্ছে, কত মানতি করছে। কোন থানায় জিডি করছিলেন? আমি তেজগাঁ থানা জিডি করছিলাম। তো থানা থেকে আবার একটা জিডির কপি তুলতে হবে, বুঝছেন? থানায় জিডির কপি থাকে। কত সালে হারাইছিল? মনে হয় 2002-3 সালে আমার এতটুকু মানে এরকম হবে আর কি। আপা কত সালে জিডি করছেন আপনারা? আপনারা কি কপিগুলো আনছেন আজকে? কাগজ টাগজ কিছু নিয়ে আসছেন? আমাদের অফিস তো বন্ধ। ও করোনার কারণে বন্ধ। আমার হৃদয় যেটা বলতেছে সেটাতে আমি এখানে চলতে চাই না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আই ডু দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। এখানে লাখ লাখ মানুষ দেখবে, ওরা সবাই ইমোশন দিয়ে চিন্তা করবে, এখানে কি জাতীয় কমেন্টস করবে সেটাও আমি জানি। বাট আপনি যেটা করতেছেন সেটা আমার শতভাগ সমর্থন আছে। আমি এখনো সন্দেহ করতেছি, আমি চাই আপনার চেয়েও বেশি সন্দেহ করতে, ওর চেয়েও বেশি সন্দেহ করতে। বাট আমি চাই আরো হিডেন ক্লুজ যেগুলো আছে সেগুলো বের হোক। হ্যাঁ, আর আমি ওনাকে ফিল করার চেষ্টা করতেছি, কারণ ওনার জায়গায় যদি আমি বসে থাকতাম আজকে তাহলে আমি কি করতাম। সো সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শতভাগ সিম্প্যাথি আছে। তবে এটা ঠিক যে এইরকম এক্সপিরিয়েন্স আমার খুব নতুন। মানে উনি যেহেতু বলছে বাবা এবং ঝর্ণা এখন বলতেছে তুমি আমার বাবা। না, এক লাইন হলেই হয়ে যায় না। ওই যে রেশমা হচ্ছে হারাই গেছিল, ও হারাই গেছিল। আরো দেখেন, আরো মিলান। আমি এখনই বলতেছি না এটা সফল। হাসানের কোলে লইয়া খালি কোথায় যে আমার হাসান ভাই, হাসানের লইয়া পাড়াতানের নিচে ও একদম পড়ে ছোট গেছিলা। ছিল, কোলে ছিল। ও, নিচে পড়ে গেছিলা, পাড়াতানের নিচে পড়ে গেছিলা, পরে উড়েছে পোড়া ভাই। ওটা মনে নাই, ওগুলো মনে নাই। হাসানের সবাই ছোট। আপনি দেখেন হ্যাঁ এরকম কিছু বের করতে পারেন কিনা আরো। তুমি যে কোলে লইয়া খালি কইতো যে আমার হাসান ভাই, আমার হাসান ভাই, আমার ছোট পোলারে ওই কোলে লইতো বেশি। হাসানেরা খুব আদর করতো যে আমার হাসান ভাই, যে আর দায়িত্ব আমার হাসান ভাই। আর আমার 3 টাকা চাইতো, আব্বার আমার 5টা টাকা দাও, 2টা টাকা দাও। যদি আমার কাছে বাংতি না থাকতো কিংবা বাংতি থাকলে আমি দিতাম, কিন্তু না থাকতো মা আব্বা কাজের থেকে এসে তোমার দিব। আচ্ছা আব্বা দিবা তো? হ্যাঁ আব্বা দিব। আর কোন সবাই আমার 3 টাকা জোর করে নিত, আমার এই মেয়ে আছে জোর করে নিত না। যদি কিতাম আয়া দিব তাহলে আয়া দিত। আপনার বড় মেয়ে কি করে? আমার বড় মেয়ে বর্তমানে গার্মেন্টসে চাকরি করে। ওই থাকতে আমার মেয়ে চাকরিতে ঢুকছিল, এখনো চাকরি করে। বিদেশ গেছিল গার্মেন্টস পোস্টে, 6 বছর ছিল। এখান থেকে আয়া বিয়ে শাদী হয়েছে। এখন বর্তমানে তারপরের জন এলো রেশমা। কোহিনুরের পরে হইলো আমার 2 ছেলে, 2 ছেলের পরে হইলো 2 ছেলের নাম কি? রুবেল আর হোসেন। তারপরে হইলো ওই, ওর পরে হইলো রেশমা, রেশমার পরে হইলো হাসান। রেশমার আমি পিঠাপিঠি ছিলাম। হ্যাঁ, তুমি কয় ভাই? কয় ভাই? আমার 3 ছেলে। আরেক ভাই নাম কি? হোসেন বিদেশে থাকে, আর হাসান হইলো সবার ছোট। আরেকটা কে? রুবেল। রুবেল। আর লাস্ট একজন হয়েছে আপনার, যদি আপনি মানেন তাহলে সে ফাতেমা। তাকে আপনি চেনেন না? দেখেনি, না, দেখেনি। ওই রেশমারে আর হাসানের সবসময় খুব আদর করতো, ওই রাখতো বেশি। আর মায়েরও ওর মায়ের আর আপনার আইডি কার্ড নিয়ে আসছেন? ওর মার আইডি নিকার্ড হারায় গেছে। আমরা টঙ্গী থানার থেকে উঠাইতে জিটি করতে আমার আইডি নিকার্ড নিয়ে আসছি। টঙ্গী থানা? হ্যাঁ, তখন আমরা টঙ্গী। রেশমা টানছেন? না, রেশমা টানিনি। আপনি এগুলো সব পাবেন, সব আমরা কালেক্ট করে দিব আপনাকে। রুবেলের টানছি। দেখি আমরা সবচেয়ে বড় জিনিস যেটা দেখা সেটা হচ্ছে ওর
মন কি বলতেছে এক, আর একটা হচ্ছে ডিএনএ টেস্ট। এইগুলা প্রসিডিউর আপনি যেটা বলতেছেন সেটা আপনি হয়তো মিলি পাবেন, আমার মন বলতেছে আপনি মিলি পাবেন, এগুলা মিল আমরাও পাইছি, কিন্তু ওর মন কি বলতেছে আরো কিছু বের করা যায় কিনা। না ও যেহেতু বলতেছে, এখন ও বলুক কি, ঝর্ণা কি বলতে চায় বলো। ঝর্ণা, এখানে একটা কথা বলি, যেহেতু তুমি পড়াশোনা করো, আমি তোমাকে তুমি করে অ্যাড্রেস করতেছি বিকজ ইউ আর মাই ইয়াঙ্গার সিস্টার। একটা যেটা হচ্ছে যে তুমি আজকে এখানে অ্যাকসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার অন্তর থেকে আসতেছে না, ওইটাই সত্য। তুমি আজকে এখানে অ্যাকসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার মানে অ্যাকসেপ্ট করলা না, কালকে থেকে তুমি মনে হচ্ছে না এটা তোমার বাবা, ওইটাই সত্য। এটা আমার বাবা। রেশমা যেহেতু হারাই গেছে, এটা আমার মনে আছে, রেশমা হারাই গেছে। একটু সময় দেন আঙ্কেল, একটু সময় দেন, একটু সময় দেন। ভালো না, আমার এই মায়া আদরের ছিল। আপনার তো আরো 6 জন আছে। লুঙ্গি পরতে না, তুমি তো প্যান্ট পরে থাকতো, তুমি লুঙ্গি এই লুঙ্গি আর প্যান্টে ঝামেলাটা হয়েছে আসলে। হ্যাঁ, এই সময় কাজকর্ম করতাম, ফ্যানে কাপড়ে হাঁটা চলা। আমি দেখলাম আমার বাবা খুব সুন্দর একটা শার্ট পরে যাইতো আর একটা প্যান্ট পরে আপনার কি যাইতো। এটা দেখি ঝামেলাটা হয়েছে? হ্যাঁ, এটা দেখে আমার বাবাকে আমার লম্বা দেখেন লাগতো ওই সময়। কত ইম্পর্টেন্ট, মানুষের ইমপ্রেশন কতটা ইম্পর্টেন্ট। মানে আমরা যে পোশাক আশাক অনেক সময় প্রাধান্য দেই না, পোশাক আশাক কতটা গুরুত্বপূর্ণ। আপনি কাকা আজকে প্যান্ট পরে আসা উচিত ছিল না? মানে আমি না পোশাক আশাক না, উনি তো তরকারি ব্যবসা করতো। প্যান্ট পরে কিন্তু অনেক ভ্যানওয়ালা আছে যারা প্যান্ট পরে শুধুমাত্র হচ্ছে যাতে ভ্যানটা ভালো করে চালাতে পারে। প্যান্ট পরে করতাম ওই সময়। এই এখন ব্যবসা বাণিজ্য করি, ওই প্যান্ট ট্যান্ট পরে না। মানে ওইটা আমার তুমি জিজ্ঞেস করো না তোমার বাবাকে, হক সাহেব একজন তরকারি বিক্রি করাকে হক সাহেব মানুষ কেন বলতো, বা জিজ্ঞেস করো একটু। কেন ডাকতো হক সাহেব? তোমার যে ফুবা কোয়ার্টারে থাকতো, দোতলা, আমরা থাকতাম গেটের ওই বাসা আমাকে যেতে দিত না আমার মা। কেন? কথা কইছো কেন? কেন? তাগর লগে আমার লগে বেশি মিল ছিল না, দোতলা থাকতো। কিন্তু তারা তো অভিজাত ছিল। হ্যাঁ, তুমি যে হারাইছো, আমি এত কিছু করছি, তারা আমার পিছনে তারা তোমার কে হয়? হ্যাঁ, আমার তোমার মেজো ফুবু। আচ্ছা, তারা মানে ওই বাসায় গেলে আমার মা খুবই রাগারাগি করতো, হ্যাঁ। কিন্তু তাদের বাসায় আমি যেতে পছন্দ করতাম। হ্যাঁ, দোতলা থাকতো। দোতলায় থাকতো, আন্টি আমাকে খুবই আদর করতো, কিন্তু তোমরা কেন আমাকে যেতে দিত না? সবকিছু তো আমার মা কেন বাধা দিত? আমি মানে ওই একটু রাগারাইছে, এই হিসাবে আমিও তার লগে কথা বলতাম। ওনাকে হক সাহেব করে ডাকতো বা কিছু আমার একটা। এই দুলাভাই আমাকে হকসাপ করে ডাকতো, আমার খুব আদর করতো। আমার আপন ফুপু। হ্যাঁ, তোমার আপন ফুপু। তোমার মতন চোখটি আমার এই বোনের, আর তোমার ওই আপনার বাবার চোখের কি যেন ছিল, একটু ভালো করে দেখেন ওই না। যে আমার বাবা মিল আছে, চোখ মিল আছে। আমার বাবার সাথে আমার চোখ মিল আছে। তোমরা আমাকে 20টা বছর কষ্ট দিচ্ছ, শুধু আমার মায়ের জন্য আমার 20টা বছর কষ্ট করতে হয়েছে। আদর করো না, এখন আদর করো না তুমি বাবা, এখন আদর করো না তুমি। আমার মায়ের জন্য আমার 20টা বছর নষ্ট হয়েছে কেন? আমার সাথে সে এমন করতো কেন বলো? এমন আমার করতো আব্বা কেন? মারছি কোনোদিন? না, তুমি আমাকে কখনোই মারো না, কিন্তু তুমি আমাকে, আমি তো সবসময় বলে আসছি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তোমার কোনোদিন আব্বা খারাপ জানছি? না, তোমার রেশমার আব্বা খুব আদর করছে, রেশমা আমার মার মতন হয়েছে। তুমি বড় বোনের চেহারা পাইছো আমার, আমি সব সময় দুজনের এখনো আদর করি। রেশমা আমার মার চেহারা পাইছে, আমার মা ছোটবেলা তুই মরে গেছে, আমার ছেলেবেলে দাদা দাদির আদর পানে, তার জন্য আমি জীবনের শেষ করে দিয়েছি খাইটা। আমার ছেলেবেলের একবেলা ভাতে কষ্ট দিলি, কোনোদিন কইতে পারবো না আমার আব্বা একবেলা ভাতে কষ্ট দিয়েছে, আমি এখনো কষ্ট করি। এখনো আমার খুঁজেন নাই কেন? আর জিডি করছেন করছি। আবার পত্রিকাতেও দেখেন, দিলাম। আমি টাঙ্গাল এক ফিনসুখানে আছে অন্ধ, আপা নাগরপুর। কিন্তু মা আপনাকে তো আমি টঙ্গী নিয়ে এক্সপিরিয়েন্স যাবে, বলি, আমি তো টঙ্গী প্রায় যাইতে 700টা চাইনি। ভিডিও করছি। তাহলে মা এটা বললো কেন? তো কথা শেষ হোক। কত কবিরাজ ধরছি, বাবা। 1000 টাকা দিচ্ছি আমি। শোনো, মা তাহলে বললো কেন টঙ্গী আমাকে নিয়ে যেতেছে? সেদিন তো মা আমাকে বকা দিছিল, টঙ্গী নিয়ে যাওয়ার কথা তো মা আমাকে বলে নাই। আমারে বলছে যে হাসানে মারছে, এলাকা করতে পারি না। হ্যাঁ, আমি তখন মাকে বিচার দিছিলাম। সে কি আমার হাসানে মারছে না, এনেও গড়বড় হচ্ছে। রুবেল মারছে। না, হাসান 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 হোসেনের ভিতরে আমি ইয়ে করে ফেলি। হোসেন। না, এটা ফার্স্ট ভিডিওতে বলছে হাসান হ্যাঁ, হোসেন হাসান হোসেনের মধ্যে ইয়ে করে ফেলি, হাসান বা হোসেন আছে। কিন্তু হোসেনের মা বাজার। বলতেছে যে টঙ্গী আর ফুপুর না, সাথে যাতে এটা তো হয় নাই। ফুপি তো আমাকে কোথাও নিয়ে যেতে চায় নাই। ফুপি আমাকে আমার মার থেকে বেশি আদর করতো, ভালোবাসতো। আমি এই জন্য ফুপিদের বাসায় চলে যেতাম। হ্যাঁ, তোমার তো তোমার সব ফুবু আদর করতো, তোমার বড় ফুবুর চেহারা পাইছো, সবাই আদর করতো। সবার কথা মনে নাই, কিন্তু একটা ফুপু আছে যে তাদের পাশে চলে যেতাম, ছোটবেলায় খেলতে খেলতে চলে যেতাম। আচ্ছা, আমি এবার একটু বাকি কার্ডগুলো করতে চাই। ঝর্ণা, এটা আপনার বাবা? ঘটনা মিলে যাচ্ছে, বাবাই তো। না, সেটা কারণ আমি তো অস্বীকার করতে পারবো না, সেটা তো আমি আল্লাহর কাছে দায়ী থেকে থাকবো। না, 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 যদি আমি এখানে আমি অস্বীকার করি তাহলে তো 20টা বছর আপনার জীবনে এভাবে আসে, সেটা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে আসে না। হ্যাঁ, সো ওটা অন্য জিনিস, ওটা নিয়ে আমরা সবাই চিন্তা। মাস আগে কাকা একটু সময় দেন, কাকা একটু সময় দেন।
এটা সব মিলে যাচ্ছে, আমরা জানি সব মিলে যাচ্ছে বলে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই বাবা, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে বাবা না। সিম্পল, এখানে বিষয়টা এটাই। আমাদের জায়গা থেকে আমাদের রোলটা প্লে করতে দেন। কিন্তু একটা কথা আমি এখানে বলতে বলেন, চাই হ্যাঁ। যে অবশ্যই তারা আমার বাবা মা, কিন্তু আমার তো ধরেন সবকিছু মহিলা পরিষদেই বেড়ে ওঠা। এই রোলটা আমাদেরকে প্লে করতে দেন, আমি বলবো সেখানে। হ্যাঁ, কারণ আপনি তো আমরা তো আপনাকে এখানে ইনভাইট করিনি, আপনি এসেছেন কিন্তু এখানে। এবং আমরা খুবই রেসপেক্ট, অনার ফিল করি যে ওনার মতো একজন মানুষ এখানে এসে, যা সারা বাংলাদেশ ওনাকে এক নামে চিনে। এখানে মূল কথা হচ্ছে যে উনি আপনাকে এত বছর লালন পালন করেছে, দায়িত্ব লালন পালন তো ভয়ে বলবো না, আপনার টেক কেয়ার করেছে, আলাদা একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যদি মহিলা পরিষদের রোল এখানে প্লে করেছে, সেটা অন্য হিসাব, সেটা অন্য জায়গাটা। আমি তো বারবারই বলছি, আজকে আপনি একসেপ্ট করে কালকে যদি আপনি একসেপ্ট না করেন, এটা আপনার লাইফ, এটা নিয়ে আমাদের কোনো বদান নাই। বা আজকে যদি আপনি একসেপ্ট না করে কালকে একসেপ্ট করেন, আমরা কি ওখানে কি বাধা দিতে পারবো না? কিন্তু আমাদের জবাব দিতে জায়গাটা হচ্ছে আমাদের জনগণ, কারণ ওরা শেয়ার করছে। আপনি দেখছেন কিনা আপনার ভিডিও তো মোস্টলি ভাইরাল, এবং সেখানে একটা ফ্যামিলি আমরা এখন পর্যন্ত পেয়েছি সবচেয়ে পারফেক্ট। তবে অনেকেই যোগাযোগ করতে চেয়েছিলেন, সেই যোগাযোগের রাস্তাটা আজকের আপডেট ভিডিওতে ওপেন থাকবে, যে আপনি কোথায় থাকতেছেন, কার দায়িত্বে আছেন, কি অবস্থা, তারা চাইলে আপনার সাথে সারা জীবন যোগাযোগ করতে পারবে, সেটাও আমরা ওপেন করে দিলাম। কিন্তু মোস্টলি পারফেক্ট যে, তাকে আমরা আজকে এখানে নিয়ে আসছি। আপনি যা বলছেন শতভাগ মিলে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি এখানে ওনার সাথে বসে যে বিষয়গুলো করলেন, সেটাও আমাদের বেসিক ভিডিওতে ছিল না, সেগুলো অনেক কিছু মিলছে। তো সেই জায়গা থেকে আপনি এনাদেরকে আপনি ফ্যামিলি মানতেছেন কিনা, বা ইনাকে বাবা মানেন কিনা, তারপরে উনিকে যদি বাবা মানেন, উনি যা বলবে সেটাই তো আলটিমেটলি আপনার ফ্যামিলি। একজনকে চিনলেই তো হচ্ছে, সেই জায়গা থেকে ওনাকে আপনি অ্যাকসেপ্ট করেন কিনা সেটা বলেন। উনি আপনার বাবা। আপনার এখানে আমার কিছু কথা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে অনুমতি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে, এই ঘটনাটা ঘটার পরে কি ঘটলো না ঘটলো আমি আপনাকে রেখেছি। স্টোরিতে সাধারণত আমি রাখি না, এটা কখনোই করি না। সাধারণত যিনি ভিকটিম তিনি থাকেন, আর তাকে যারা দাবি করেন তাকে রাখি। সো পুরো বিষয়টাতে আমি আপনাকে ইনভলভ রেখেছি, যাতে করে আপনি পুরো বিষয়টা জানতে পারেন যে ভিতরে কি হচ্ছে, ওকে যথেষ্ট প্রশ্ন করতে পারেন, সেটা আপনি করেছেনও। এখন আপনার ওপিনিয়ন কি, আপনি বলেন, কারণ লিগ্যাল গার্ডিয়ান বলতে আপনি গার্ডিয়ান। তথ্যের কিছু ঘাটতি এদিক ওদিক আছে, গ্যাপ আছে, কিন্তু ঝর্ণা যদি মনে করে, মনে প্রাণে মনে করে যে বাবা, সেখানে তো আমাদের বলার আসলে কিছু থাকে না। তথ্যের যে ঘাটতি আছে, সেই জায়গাটা যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, ও যে বয়সে হারিয়েছে 5 থেকে 6 বছরে, 5 থেকে 6 বছরের একটা বাচ্চার ফটোজেনিক মেমোরি থাকার কথা না, একটু এদিক ওদিক হবে। সময়ে যেগুলো বলছে ও, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের ছিল, আমাদের কাছে আমরা রিটেন রাখি, ঠিক আছে। এবং সেই তথ্যগুলো আমার মনে হয় যে থানাতে খোঁজ নিলেও পাওয়া যাবে। পাবনা থানা বর্তমান এই যে হলি ফ্যামিলি উল্টা পাশে যে থানাটা, এই থানাটা ছিল তখন রমনা থানা। এরপর আবার মডেল থানা হয়েছে, শাহবাগ থানা হয়েছে, এগুলো ছিল না, সব মিলে একটা থানা ছিল। এই থানাতে ওই সময় তারা জিডি করেছিল। সেই সময়ে ওই থানা কিন্তু একটা শিশু পাওয়ার পরে তারা জিডি করেছিল, এবং তারা মাইকিং করেছিল, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারা যখন পায়নি, মহিলা পরিষদকে যখন বলে, মহিলা পরিষদ থেকে কিন্তু একটা জিডি করে, ওই সময়কার ডিসি যখন বলে, মহিলা পরিষদ থেকে কিন্তু একটা জিডি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই সময় ওখানে আমাদের নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের তথ্য নেওয়া হয়, ফর্ম পূরণ করা হয়, আমরা পেপারে বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। সেই বর্ণনাগুলোর সাথে একটু আমার কাছে গ্যাপ মনে হচ্ছে। তারপরে ঝর্ণা যদি তার বাবাকে চেনে, সেখানে আমাদের আসলে খুব বেশি বলার থাকে না। তবে যেহেতু আমাদের সংগঠন, আমি তো পুরো সংগঠনকে রিপ্রেজেন্ট করতে পারি না, আমাদের সংগঠনের রিপ্রেজেন্ট করবে আমার কেন্দ্রীয় কমিটি আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি ঝর্ণা মনেও করে যে বাবা মা তাদের কাছে উনি যেতে চান, আমাদের সেটা নিয়েও কোনো আপত্তি থাকবে না। তবে সেখানে আমরা জাস্ট একটু ফর্মালিটিস আছে, মহিলা পরিষদে তারা যাবেন, সেখানে আমরা ফর্মাল একটু আমাদের যে প্রসিডিউর সেটা আমরা মেইনটেইন করব। ঝর্ণা তার বাবার কাছে যেতে পারবে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা থাকবে না। ওকে ঝর্ণা, এখানে আপনার কিছু বলার আছে বা এই মুহূর্তে আপনি এই বিষয় নিয়ে চিন্তা করছেন, হোয়াট এভার ইট ইজ? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি বাবা, যে আমি তোমাদের কাছে যাব না, কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে। মানে ওখানে আমি ভাবতে, মহিলা পরিষদ কিন্তু আমাকে অনেক। কেন যাবেন না তাহলে? বুঝতে আসছিলেন কেন? আমি প্রথমে পাবলিকের প্রশ্ন, হ্যাঁ আমি প্রথমেই বলতে চাইছিলাম যে আমি সিকিউরিটি, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম বেসিক ভিডিওতে, সেটা হচ্ছে যে বাবা যে অবস্থায় হোক না কেন সেটা আপনি বলেছিলেন। হ্যাঁ, আমি মেনে নিয়েছি। তাহলে আপনি এই রকম একটা মনের ভিতরে এরকম একটা বিষয় আপনি গোপন করে আজকে বাবাকে পেলেন, এবং সেটা আপনি বাবাকে কষ্ট দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? পাবলিক এটাকে ভালো চোখে দেখবে? এখন কেন যাবেন না? কি রাগটা কি বলেন? মানে আমি সবসময় দেখছি আমার মা নেগেটিভ ছিল আমার বিষয়ে, সেটা তো আপনি জানেন, জেনেই আপনি এখানে অ্যাড্রেস করেছেন।
তো এখন পরবর্তী যে সে আমার প্রতি আবার নেগেটিভ হবে না এমন তো কোনো কথা না, নেগেটিভ হবে, সে আমার প্রতি আবার নেগেটিভ হবে। আপা আপনি তো আইরে আমি কিন্তু বলছি যে একটা মা কিসের প্রেক্ষিতে একটা সন্তানকে মারে, অনেক এর পেছন কারণ। রাইট 5-6 বছরের বিষয় দিয়ে হ্যাঁ বিভিন্ন সময় হয়তো সে হয়তো পরপর ছেলে মেয়েগুলো হয়েছে, তার হয়তো আমি আমার মায়ের হাতে জীবনে এত মার খেয়েছি, সেগুলো নিয়ে এখন নানা কারণে মা মারতে পারে, ওইটা তো কোনো একটা বিষয় হলো না, মূল বিষয় তো এটা না আসলে। হ্যাঁ, সেটা বুঝতে হবে। এক্স্যাক্টলি ওর ইমোশনাল জায়গাটা, এটা আমরা আসলে আমাদের জায়গা থেকে জাজমেন্টে নিব না। সত্যিকারে যদি বাবা মাই হয়, সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে যখন সেই ফ্যামিলিকে টেনেও তুলতে পারবে। ডেফিনেটলি সেটাই তো হওয়া উচিত। আপনি অ্যাকসেপ্ট করেছেন বাবা, সেই জায়গা থেকে তো বিষয়টা এরকমই হওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে আসলে কিছু বলার নেই, বাট আপনি যে বললেন যাবে না, সেটা হয়তো 1 ঘন্টা পরেই চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম হয়েছে। এখানে এটা ওর স্বাধীনতা, এখানেও এখানে অ্যাকসেপ্ট করেছে ভাইয়া যাবো না, পরে দেখা গেলো চলে গেছে, বাড়িতে চলে গেছে, সেটাই। হ্যাঁ, তো এগুলো আসলে অভিমানের জায়গা আছে বা ব্যাপার স্যাপার সেগুলো আছে, সেগুলো থেকেও অনেক সময় হতে পারে। ফুপু আসছে। না আমার হবো কি হয়েছে? কালকের থেকে ভগবান তোমার কথা হইল। তো ফুপুকে বলো নাই কেন? হ্যাঁ কইছি ফুপুকে আমাদের এখানে আসলে এত লোক আমরা পারমিট করি নাই করোনার সময়। ফুপুকে নিয়ে আসবে মহিলা পরিষদে। এই জন্য মহিলা পরিষদে যাবে, হ্যাঁ সেটা না, সেটা বড় কথা না, সেটা আপনি করতেই পারেন। আমার বোনের কাকা সেলিম কাকা সৌদি আরব থেকে তোমারে দেখতে আছে সবাই, তোতা কাকা। এরপরে যদি কোন একটা পরিবার এসে দাবি করে যে আপনি তাদের সন্তান, তার ঘটনার সাথে তো মিলে গেছে। তাতে কি হয়েছে? সেটা ঘটনার সাথে তাদের সাথেও মিললো কিছু কিছু ঘটনা। কিছু কিছু ঘটনা না, বাবা তো একদম রিয়েল ঘটনাটাই বলছে। আমার বোনটা যে হারাইছে এটা তো আমার মনেই আছে যে না, তাদেরও এরকম হারিয়েছে। আচারওয়ালার সাথে চলে গেছিল, এটা আমার একদম মনে আছে। আচারওয়ালার সাথে ও চলে গেছে না, তাদেরও এরকম একটা বোন আচারওয়ালার সাথে চলে গেছে, তাদেরও এরকম সেলিম নামে কেউ আছে। ভিডিওতে বলি না এটা কাউকে। এখানে একটা বিষয় বলি, মানে এটা সম্ভব না, পৃথিবী উল্টে গেলেও সম্ভব না, এই কারণে যে ওর ক্লু দেখেন 6টা ভাই বোনের নাম, একটাও যেভাবে কোশ্চেন করেছে ভদ্রমহিলা যিনি এখানে আছেন, যে ঘটনার বিন্যাসের জায়গায় একটু এদিকে ওদিকে, এখানে যদি একটা নাম শুধু ভুল থাকতো, যে একটা ভাইয়ের নাম মেলে নাই বা একটা বোনের নাম মেলে নাই, পরিস্থিতি আরো জটিল হয়ে যেত। 6টা ভাই বোনের নাম, হক সাহেব, চোখের কালার, শাহবাগ এলাকার ঠিক আছে কোয়ার্টারের বিষয়টা, বরিশাল করে লঞ্চে যাওয়ার বিষয়টা, এগুলো আপনি যা বলছেন সবই মিলছে। হ্যাঁ, একটা পরিবারে আসলো, বরিশালের জায়গাটা হয়তো বা নোয়াখালী হয়ে গেছে। একটা পরিবার আসলো 3 ভাইয়ের জায়গায় হয়তো বা 2 ভাই হয়ে গেছে, কিন্তু সে দেখতে আপনার কাছে মনে হচ্ছে না এটা আমার বাবা হইলেও হতে পারে। কি করবেন তখন? টেল মি। আমার ঘটনার সাথে তো মিলতে হবে, আমার যা মনে আছে। ঘটনা তো সব মিলছে, তারপর তো অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। না, অন্তর থেকে অ্যাকসেপ্ট করছি, মানে আমার, কিন্তু ওই সময় বাবাকে অনেক লম্বা লাগতো, আমার চোখে অনেক লম্বা লাগতো। আপনি বাবার কাছে ওই ছোট বাচ্চাই আছেন, কিন্তু আপনার চোখে আপনার বাবাটা, ওই ছোট বেলার যে বাবাটা ওইটা আছে। অনেক সাংঘর্ষিক একটা বিষয়, ইটস নট এন ইজি জব। না, ওইটা একটা ছবি নিয়ে আসছে, এটা কিন্তু অনেক আগের ছবি। হ্যাঁ, এই ছবিটা ভাই অনেক আগের একটা ছবি। কত বছর আগের ছবি এটা? না বেশি দিন হলে 6-7 বছর আগের ছিল। 6-7 বছর আগে দেখেছি, 20 বছর। মানুষ 1 বছরে চেঞ্জ হয়ে যায়। আমার আবার দাড়ি রাখলে মানুষ চেঞ্জ হয়, হ্যাঁ ওইটা অন্য জিনিস। একটু দেখাই তো আমরা ছবিটা, ওয়াশ করে আনছে। না নতুন ছবি এটা। না আমি ওই যে কম্পিউটার থেকে উঠে আনছি, দেখি একটু আমাকে দেন তো একটা কপি। ওইখানে আমার ছবি নাম লেখা আছে, বললে দিয়ে দেয়। দেখি একটু, এটা রিসেন্ট টাইপের ছবি, এটা সাম্প্রতিক ছবি। শেপ তো খুব একটা, চেহারার শেপ তো খুব একটা পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এটা আসলে দাঁড়িয়ে রাখছি আমি 3 বছর। 3 বছর দাঁড়িয়ে মনে নেই একদমই। না, মা আছে আমার একদমই মনে নেই। ঝর্ণা বলছিল আমার মা খুব সুন্দর, হ্যাঁ, আমার মতোই ফর্সা। আমি বলছি আমার মা অনেক সুন্দর, আমি ছোটবেলায় দেখছি আমার মাকে সুন্দর। মা আসে না এখানে? আসছে, ওর সবার সাথে আমরা মিট করাই দিব, ভাই বোন সবাই আসছে। মাকে কি ফর্সা দেখলাম। আপা চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে, 1-2 বছরের চেহারা চেঞ্জ হতে পারে, হয়তো কোনো অসুখ হয়েছে বা কোনো কিছু হয়েছে। কম হলে আমাদের, আমার এখন বর্তমানে 60-এর কাছাকাছি। আপনি যদি চেহারার জায়গা থেকে চিন্তা করেন, আপনি জাস্ট বলেন তো। ঝর্ণা যদি বলে যে আমার বাবা মা, সেখানে আমাদের না না, সেটা তো আপনি একদম 100% লিগ্যাল জায়গা থেকে রাইট, কিন্তু আমি আপনার মানবিক জায়গা থেকে জিজ্ঞেস করি, ওর বাবার চেহারা আর ওর চেহারা আপনি বলেন তো, কোনো ডিফারেন্স আছে?
না না আমার মা আমার কি মনে ব্যথা, কষ্ট ও করছে। যদি বাবা মাকে পায় আমরা অনেক আছে। হ্যাপি হব, কোনো মনে ব্যথা পাবো না। আমি একটা মেয়ে তার 20 বছর পরে তার মাকে ফিরে পাইলো, বাবা মাকে ফিরে পেলো, আমরা খুশি হব, এখানে কোনো মনে ব্যথা পাবো না। আমার বোনেরা এখনো কান্দে, সব আমার বড় বোনের চেহারা পাই, যেটা বোন মরে গেছে সব বোনে কান্দে, যে জন্মারে জীবনের লেগে খুয়াইলাম, এখনো কান্দে আমার বোনে। এই যে তাজগা পাগল হয়ে গেছে, ওই বোনেই বেশি দেখছে ওরে। আপনি বলেন কি করবো, শেষ করবো? শেষ করে দেন, বারবার তো আমরা আসবো না। না সেটাই, এটা শেষ করে দিই। আর আপনার জায়গা থেকে কিছু বলার আছে কিনা, মানে আমাদের এই কার্যক্রম নিয়ে? না, এটা আপনাদের একটা খুবই ভালো উদ্যোগ যে আপনারা বিশেষ করে আসলে আপনার যে লিঙ্ক, যেটা অনেক বিস্তৃত, অনেক মানুষ দেখে, এবং ফলে অনেক দীর্ঘদিন আগে হারিয়ে গেছে বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে এরকম ছেলেরা, মেয়েরা, বা তারা এখনো মধ্যবয়সী, তারাও পরিবারে ফিরে যাচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আসলে যখন হারিয়ে যায়, যেহেতু রমনা থানায় জিডি হয়েছিল, আজকের দিনে হইলে সেটা হয়তো বা তখনই ধরা পড়েছিল যে রমনা থানায় জিডি হয়েছে, তেজগাঁ থানায় জিডি হয়েছে, তখনই হয়তো হয়ে যেত। তখন আসলে এতটা অনলাইনও ছিল না, পুলিশের নেটওয়ার্কও এতটাই ছিল না। জি, তারপরে তখন জিডি দিয়ে ফোন ছবি দিয়ে জিডি করা হতো, এবং এটা কিন্তু ফ্যাক্সে পাঠিয়ে দেওয়া হতো সকল থানায়, এটা এই নেটওয়ার্কটা ছিল। তো এটা তেজগাঁও আর রমনা কি কারণে গ্যাপ হয়েছে আমার জানা নাই, তবে যেন আর এরকম না হয়। একটা মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে অনেক খারাপ জায়গায় পড়ে যেতে পারে। এই ঝর্ণার মতন মেয়ে কত জায়গায় এমন বোথেল থেকে শুরু করে কোথায় না পাচার হয়ে অন্য দেশে চলে যায়। খুব স্বপ্নে তো দেখি, সেইটা খুব স্বপ্নে মানে দেখি, সেই স্বপ্নে জায়গায় দেখি আসলে রাত্রে আমি ওইটা পুলিশের যে কাঁদি। নেটওয়ার্ক, পুলিশের যে ব্যবস্থাপনা, সেই জায়গাটা আসলে আরো বেশি জোর দেওয়া দরকার, এবং আপনার এই কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ আপা। লিগ্যাল জায়গা থেকে আপনার কোনো সাজেশন আছে? যেমন আমি দুইটা জিনিস আমি সবসময় বলি যে আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, বিকজ আপনি জানেন আমাদের স্ট্রেংথ থাকে, আপনি দেখলেন এখানে এসে। বাট আমরা ধরেন আইনি যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা যদি অ্যাডাল্ট দিয়ে নিয়ে কাজ করি, যেটা আপনি প্রথম থেকেই বলছিলেন, সেই জায়গায় কি আপনার কোনো সাজেশন আছে যে আমরা কিভাবে সহযোগিতা পেতে পারি বা নেওয়া উচিত আমাদের? ডিএনএ টেস্ট কিন্তু মহিলা অধিদপ্তরের যে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম, ওখানেও কিন্তু ডিএনএ টেস্টের একটাই আছে। আর সবচেয়ে বড় কথা যে সিআইডি যে ডিএনএ টেস্ট করে, ওখানে কিন্তু কোনো খরচও লাগে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটাও আপনারা কথা বলে একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন। ওকে। মানে এই ক্ষেত্রে সরকার চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারে, ডেফিনেটলি করা উচিত, ডেফিনেটলি করা উচিত আমি মনে করি। সিআইডিতে যে সিআইডির যে ল্যাব আছে, ডিএনএ ল্যাব, ওখানে যদি ডিএনএ টেস্ট করা হয়, ওখানে আসলে খরচ লাগে, খরচ হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের জায়গা থেকে যদি আমরা চাই সরকার নিশ্চিত ভাবে একটা বিজ্ঞানসম্মত উপায়ে জিনিসগুলো করা সম্ভব হয়, বা আমরা যদি নাও নিতে পারি, সেক্ষেত্রে তো আমরা ইন্সপায়ার করি, তাদের জন্য অনেক সুবিধা হয়। এক্স্যাক্টলি। আমিও তো এক ধরনের মধ্যস্থতার ভূমিকাতেই আছি, আপনাকে সহই বললাম যে আমরা Right. যারা মধ্যস্থতা করি, সেখানে একটা বড় ধরনের সাপোর্ট হয়। মহিলা পরিষদ আমি চাই অন্তত এই কেসটার ক্ষেত্রে একটা স্টেপ নিক। ধরেন এবার লাস্ট কোশ্চেন, এটা করে আমরা ফাইনাল পার্টে চলে যাব। ডিএনএ টেস্ট করে মিল আসলো না, সাপোজ আপনি বলছেন উনি আপনার বাবা, ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ, আপনি ওনাকে কিছু বলেন, আপনি কি করবেন? জাস্ট এটা বলেন। কোনো সময় মিল নাও আসতে পারে, তখন কি করবেন আপনি? তারপর উনি আপনার বাবা, বাবা, আর কিছু বলার নাই। কেন বাবার সাথে ক্লু মিলে যাচ্ছে। আমি তো রেশমার কথা আমার বলি মনে নাই, হয় যে ও হারাই আমরা গেছে। ভিডিওটা সাকসেসফুল বলতে পারি, আপনার অনুমতি করবেন। কেন ও হারাই গেছে এটা আমি বলি নাই। আমার ঘাম ছুটে গেছে, বাট আই এম সো হ্যাপি। আর কিছু বলার নাই, বাট আমি লাস্ট পার্টটাতে যেতে চাই। আমার মনে হয় যে প্রশ্নটা করেছিলাম, সেই প্রশ্নের জন্য আমি এতক্ষণ ধরে স্টে করেছি, এই প্রশ্নটা করার একটা জায়গা তৈরি হোক। সো আপনারা বুঝতে পেরেছেন, আমরা ওনার ফ্যামিলি যারা আছে বাকি তাদের সাথে মিলুক, বাট ওদের সাথে সম্পর্কের জায়গাটা কি হবে, সেই জায়গায় যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ঝর্ণা 20টা বছর এবং ওই সময়ের যে মেমোরি, আপনি যদি তাদেরকে একসেপ্টই করেন, আমি আবারও বারবার রিপিট করছি যদি, কারণ এই জায়গাটায় কোনো ডিনামিক্স খাটে না, কোনো সায়েন্স খাটে না, যদি একসেপ্টই করেন, তাহলে এটা ভুলে সামনের দিকে এগিয়ে গেলে জীবনটা অনেক সুন্দর হবে। এটা হচ্ছে বিষয়। বিশেষ আপনি উচ্চশিক্ষিত, আর ওনার সম্পর্কে আমার কিছু বলার নাই, এটা আপনিই ভালো বুঝবেন আপনার জায়গাটা থেকে, আপনার কি রোল হবে, কি ভূমিকা হবে। বাট শি ইজ সাচ আ লেডি যে আপনাকে এতটা সাপোর্ট দিয়েছে।
তো সেই জায়গা থেকে আমার সংগঠনই সাপোর্ট দিয়েছে, আমি সংগঠনের আপনি আপনার সংগঠনের প্রতি অনেক অনেক বেশি মানে কৃতজ্ঞ, সেটা আমি বুঝতে পারছি আপনার প্রত্যেকটা কথায় কথায়। তো ঠিক আছে, হ্যাপি এন্ডিং আলহামদুলিল্লাহ। চলেন মিল করে দেই। আমি জানি না আমার ক্যারিয়ার বলতেছে, আমার কাজের মানে মানে কাজ করলে আগে বোঝা যায় তো কি কিছু একটা হবে। এই ভিডিওটা আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ দেখতে বাকি থাকবে না, এই পরিমাণ দেখবে। কাকা মেনে নিছে তো, কাঁদতেছেন কেন? একটু সময় দেন, 20টা বছর কাকা, একটু সময় দেন। হ্যাঁ সময় দেন। আপনার তো আরো 6টা ছিল, আরো 6টা। স্বপ্ন দেখে রাত্রে আমি কাঁদি, আমার ভালো লাগে। মাথা খুশি হয়েছে, কেউ কাঁদে না, আমি জানি মা কান্না করে না। বলে না, আমার ভালো লাগে, আমি কাঁদি। 5-6 বছরের মেমোরিটা রাখেন না। শোনেন, আমি আপনাকে আমার জীবনের কথা বলি। মা যে সন্তান হারাইলে কেমন লাগে? আমার মা আমার ক্লাস 8 পর্যন্ত বাবা ডাকেই নাই। আমার মা দেখবে ভিডিওটা, সবার আগে দেখে, নোটিফিকেশন তার মানে চলে যায়। বাবা ডাকে নাই ক্লাস 8 পর্যন্ত, এত শাসন করতো। গ্রামে বড় হয়েছে, নদীতে গোসল করতে দিত না। কিন্তু এই মা এখন বাবা ছাড়া কথাই বলে না। সিচুয়েশন আপনাকে বুঝতে হবে, মাদেরকে আপনি নিজে যখন মা হবেন তখন বুঝবেন কেন মারা এরকম করে। বাসায় বলছি যে ও মা কি করছে, সিচুয়েশনে কি করছে, এটাও তো বুঝতে হবে। কত কবিরাজ ধরছি, টাঙ্গাল ভিত জোগানো হেরে যায় ধরছি, আজ পাথর দিয়ে কয়া দেয়। এইগুলো ফালতু, এই সবার কেসে এরকম। আপনারা তো এগুলো নিয়ে কাজ করেন, এই মাজার মুজারে গিয়ে মানত করে, অমুক করে। তো সেটা আগে এক লোক বেগুন বাড়ি খবর নিয়েছে, এই ধরনের একটা মেয়ে পাইছি, ঠিকানা দিয়া গেছে, নাম্বার দিয়া গেছে। আমি 30,000 টাকা লইয়া হয়ে গেলে 3 মাস ঘুরছি, জায়গা টাকা মোবাইল নাম্বার দিয়েছে। অন্য কোনো মেয়েরে নিজের বাসায় নিয়ে আসেন নাই, নিজের মেয়ে মনে করে, এরকম কেসও হয়। হ্যাঁ, নিজের নিয়ে এসে পাইলে ঠাইলা বিয়ে শাদী দিয়ে দেয়, পরে আবার ওই মেয়ে এসে আমাদের এখানে আসছে। ওনার হারানো মেয়ে আমরা খুঁজে দিছি, যে মেয়েকে পালছে সেই মেয়ের পরিবার আমরা খুঁজে দিছি, এরকম কেসও আছে। হ্যাঁ, বলে যে এতদিন তো ভালোই ছিলাম, আমার শ্বশুর বাড়ি বিয়ে শাদী হয়ে গেছে, তারাই বাপ মা জানতো, আমার তো অপকার করছেন আপনারা, আসেন আপনারটাও খুঁজি, ফিস আবিল্লাহ। শুরু করলাম, অটো পেয়ে গেছি। আমার হচ্ছে বিষয়। যা কামাই আছিল বর্ষের কালের টাকা নিয়ে ওর পিছনে দিয়েছি, আমার আর কিছু নেই। আমার যত কষ্টের টাকা ওর পিছনে দিয়েছি। আমি থাকেন, জানেন আপনার সময় নেন কাকা, ওর একটু বুঝেন সুন্দর করে। হ্যাঁ বুঝেন, আমরা এই পার্টটা শেষ করি, আমরা 5ম পার্টে যাব। থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে একটা বিজ্ঞাপন দিয়ে দিলে সময় দেন কাকা, আমার সময় পাগল বলে। কাকা সময় দেন, চলেন আমরা সবার সাথে দেখা করে দিই, আপনি আস্তে করে খুলে ফেলেন এটা। সময় দেন, সময় দেন। শোনেন কাকা, কি যেন নাম আপনার? হক সাহেব। কোনো কিছু এই আবেগের বিষয়গুলা আমি তো বুঝতে পারছি, আপনার আবেগ যা আপনি দেখাবেন সেটা ঠিক আছে, কিন্তু ও যেহেতু মানছে, ওকে একটু সময় দিন, ধীরে সুস্থে। হ্যাঁ, তাড়াহুড়ো করেন না, কারণ ওর মনের মধ্যে তো আপনি আছেন, কিন্তু এটা সময় লাগবে। হ্যাঁ, একটু সময় দেন, আর ও একটু সময় নেই। কোনো কিছু জোর করে কোনো কিছু হয় না। হ্যাঁ, কিছু বলার আছে লাস্ট? আপনি সময় পাবেন না বাইরে গিয়ে, কারণ বাইরে গিয়ে মনে হচ্ছে অন্যরকম একটা দৃশ্য হলেও হতে পারে। আপনি কিছু বলতে চান যারা ভিডিওটা শেয়ার করছে? যারা ভিডিওটা শেয়ার করছে তাদের কাছে অনেক অনেক মানে ধন্যবাদ। আবার আমার তাদের জন্য আমার দোয়া থাকবে সারা জীবন, কৃতজ্ঞ থাকবে। আসলেই থাকবেন? হ্যাঁ থাকবে। আচ্ছা, ওকে, আসেন। ভিডিওতে নানা রকমের কমেন্টস আসবে, সেটা দেখে মন খারাপ করেন না। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কারণ পাবলিক তো, সেই জায়গা থেকে বিষয়টা অন্যরকম হয়। ঠিক আছে, আর ফ্যানটা অফ করে দিও। মুখের মাস্কটা একটু ইয়ে করেন। কি হইতে পারে? এই যে টুটু, আর এই যে কহিনুর, আসলে আমার ফিলটা এরকম হচ্ছে না, মানে আমি যেহেতু 20টা বছর তাদের সাথে ছিলাম না, মানে আমি তো মানে বেশি শুধু চোখে দেখা যতটুকু দেখছি ওই সময়টা। এই যে হাসান, এই যে হাসান, এই যে হাসান, এটা হচ্ছেন বাইরে আছে। মাস্টার একটু মনে পড়ে না?
মারতেন কেন মেয়েকে? ছোট বাচ্চাকে মারতে হয় না, মারবেন না। একে লেগে গেল আরেকটা যে আদর করতে হবে রে। আর আব্বু 10টা টাকা দিলে খাইতো না, 10টা টাকা দিলে খাইতো না, কখনো খাওয়াতো। তুমি তুই দেশ খাওয়াবে, তুই তাতেই খা, তুই 10 টাকা খাওয়াও না, তোমারটা তুমি খা, কখনো খাইবে। বাবার চিনছো? হ্যাঁ এই কুয়াটা আমরা কমেন্টস করছিলাম ভিডিওতে। উনি আপনার ফ্যামিলিটাকে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওইরকম ছবিটা একটু দেখো, তাহলে শুনতে পারবে। না না এখন তো রেকর্ড হচ্ছে, আমি নিজে লাইভ হয়ে গেল কোন দিক দিয়ে, উনি তো পুরো লাইভ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই যে বোরকা পরা আছে, দুটো ছবিটা রাখতে। ভিডিও কল দেন। তো ঠিক আছে, এখন তো ব্যস্ত থাকে। কোন ভাই বিদেশে থাকে? কথা কখন বড় বিদেশ না বল এখানে বসে। না না না, আপনি বসেন, বসেন, বসেন। বসে না 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 বসেন, আপনি বসেন। ওখানে আর থাকো না? না এত কবে গেছিল আমি তোমার আপন গেছি, তারপরে আসি তোমার কুকুর লাগে দিয়ে যাইবে এমন করতে কেন? এই যে ওগুলো লইটা না না আমি এরকম করে মারতো। আমি মারছি তোমার তুমি আমার মাও নাই, তোমার বাড়িতেই মারি ভাই মা সে কিন্তু তুমি আমাকে বাসায় নিলেও মারতা। আমার ওই যে এখন মনে আছে রুটি বানা দিয়ে তুমি আমার পিটাইতা। ওই যে বস্তি যাইতো না বস্তি যাওয়ানি তো রাখতে তো সেটা তুমি আমাকে বুঝায় বলতা। এখানে তো বুঝবা হতো না খালি যাইতে না এগুলি তো সঙ্গ করছি খালি এগুলি সঙ্গ করছি 20টা বছর আমি অনেক কষ্টে ছিলাম, হয়তো আল্লাহ তোমাদের থেকে অনেক বেটার দিচ্ছে আমাকে। কিন্তু একটা সন্তানের বাবা না কত কষ্টে, তোমরা এটা বুঝবা না। তোমার 6টা ছেলে 5 জন ছিল, আমি একটা রিয়েলাইজ করছি। বাবা অনেক হাজারি করছে, এটা আমরা দেখছি। আমার বাবা শুধু আমাকে একমাত্র ভালোবাসে, আমার ফ্যামিলির মধ্যে আর কেউ না ভালোবাসে না, না। ওনারাও অনেক কান্নাকাটি করছে, এটা আমি দেখছি। আমি তো পাশের বাসায় ছিলাম। যে কথা করছি তোমার আমরা যে আমি যে হাত তুলে পড়ছি ধরা যে আমি যে গেটটা খুলে গেল গা আর রে এই বাড়ির ব্যাপার ও খালামা আমার তো আর আইলো না এই খালামার আঁকা সুখ দেয় সব বোঝাবুঝি শেষ করে দিবি তোমার টাকা দিয়ে বসতে বসতে মাইকেল করছে ওর কি বিয়ে হয়ে গেছে? ইয়ে গছ বুঝে ধরছে অন্য ব্যাপারটা আমি থাকতে চেয়ে নিয়েছি না না, কয়েক বছর ধরে বলছি। কয়েক বছর, কিন্তু আমি যখন চলে আসি তখন আমার মনে আছে বিয়ের কথা চলতেছিল। কি বলবি আমি তুমি বসে আছি তখন মনে আছে। এই তুমি আরামের তো নেই আমি এই বিছলে বলে তোমার আমি যেদিন পাই না সেদিন একটা মায়ের বাবা 4-5 দিন আগে ভাই করে ফেসবুকে কাঁদবে বাবাও করে সাজা দিতে কিন্তু আমি বুঝি না। আরে পান্ডা দেখা আমরা রাস্তা তো কালকে সারা রাত আমি ঘুমাই নাই, কালকে সকালে দুপুরে উঠলাম। খাইলে রাত খাইতে অনেক করছি আমরা তোমার জায়গা মতো আমরা যাইতে পারি না কালকে কখন আসবো দেখবো দেখবো নিয়ে ভাই আপনি তো যাবেন। আচ্ছা, আমার একটা যে মেয়ের আমরা সন্দেহ আমার করতাম, হাতে একটা problem ছিল, জানো? এবার না ওরা মামলা করছে। আমার হাতে একটা প্রবলেম আছে, সমস্যা হয়, বাংলা ইংলিশ বুঝবে না। আমার হাতে একটা সমস্যা আছে। হাতটা কাটতে গেছিল আমার খেয়াল নাই মনে হয় আমার।
তোমাদের দাঁড় গেছিল ওটা তো আছে, আমার মুখও একটা প্রবলেম আছে। কি হয়েছে এরকম সব আপনি ছোটবেলায় কেমন জিততে আমার সাথে যাইতাম, তিন ভাই বোনে যেতাম। হ্যাঁ। একটা দোকান ছিল, ওখান থেকে অনেক কিছু দিত মারা গেছে। কিছু তো মনে আছে, অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নেই আমার গল্প। 5 বছর কিন্তু পাখি বল না যেটুকু আছে এই তো দৈব ওই সরল ছিল, আর ভাই বোন সবগুলো কিন্তু চঞ্চল ছিল। আমরা অনেক খুঁজছি, কেস মামলা হয়েছে একজন নাম এলো কলেজের কাছে। এই পাশে এই যাইতা কাছে তাই নাকি? না 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 না, এখন অন্য মামলা ওই মামলা কি ছেলে ধরার সঙ্গে একটা আকর্ষণীয় একবার ধরে নিয়ে গেছিল। আচ্ছা, তখন নিজে থানায় জিডি করছিল, ওইটা তদন্ত এসে পুলিশ ওই মহিলার ছেলে ধরার সঙ্গে নিয়ে গেছে। এখনো থাকে, তাই না? হ্যাঁ, কুকু আছে, কোয়ার্টারে থাকে কুকু। তোমার বুবুকে বলো নাই আমার আজকে। উনি তো কালকে যখন খবর শুনছে আরে দৌড়ে বাইরে চলে আসছে। বললাম যে না, এখনো তো ওরে এখানে আনে নাই। জানে কোশানের কথা কথা